আজকে ২টা রেসিপি করব একসাথে। একটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর একটা হচ্ছে মুরগির মাংস ভুনা। তো প্রথমে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটাই করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে আসছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করব আর মুরগির মাংস ভুনা করব। তো আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি সব মশলা দিব। মশলা এখানে আমি বেশি দিব না, কারণ ইলিশ ইলিশ মাছের মধ্যে মশলা বেশি দিলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তারপর এখানে সব মশলা দেওয়ার পর একটু সরষের তেল দিব, দিয়ে মাছটাকে খুব সুন্দর করে হাতে মাখাবো। আর মাছের মধ্যে সবগুলো মাছের মধ্যে একদম ট্যাপ ট্যাপা ডিম হয়ে আছে। তারপর মাছগুলোকে মেখে রেখে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, তার ভিতরে সরষের তেল দিব, পেঁয়াজ দিব, পেঁয়াজটাকে একটু ভাজবো। একটু ভাজার পরে এখানে একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করে ভালো করে যখন এটা পানিটাও একদম ভালো করে বলক আসবে, তখন এখানে মাখানো ইলিশ মাছগুলো দিব। এখানে আমি বাড়তি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ আমার সব মশলা মাছের মধ্যে দেওয়া আছে। তো এখন আমি মাছটাকে খুব সুন্দর করে একটু লাড়া দিব। খুব সুন্দর করে লাড়া দিয়ে আবার আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। মাছটাকে ভালো করে কষালে খেতে খুবই ভালো লাগবে, তার কারণে আমি খুব সুন্দর করে মাছটাকে কষিয়ে নিব। কষানোর পর মাছগুলোকে আমি উঠিয়ে নিব। উঠানোর পরে এখানে আমি কাঁচকলা, আলু একটু হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছি, হালকা একটু সিদ্ধ করেছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। তো মশলাটা কষানোর পর মশলার ভিতরে কাঁচকলাগুলো দিব, দিয়ে একদম খুব সুন্দর করে কষাবো। কষানোর পর এখানে আমি ঝোল দিব। ঝোলটা দেওয়ার সাথে সাথে মাছগুলো দিব। মাছগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন ঝোলটা বলক আসবে তখন মাছের ভিতর সব মশলা ঢুকবে, মাছটা খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি মাছগুলো দেওয়ার পর যখন মাছটা বলক আসবে তখন আমি এটার মধ্যে টমেটো দিব এবং স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দেওয়ার এখানে আমি আবার কাঁচামরিচ দিব, যেন একটু ঝাল ঝাল হয়। কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে একটু লাড়া দিব। একটু লাড়া দেওয়ার পর যখন দেখবো যে ঝোলটা মাখা মাখা হয়েছে, তখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে। তো ধনিয়া পাতা